জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই সদ্য মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, প্রায় এক সপ্তাহ হতে চললো। অনেকে পড়াশোনাও শুরু করে দিয়েছো এবং কোন স্ট্রিমে পড়াশোনা করবে, আর্টস না সায়েন্স, সেটাও হয়তো ঠিক করে নিয়েছো। যদি ঠিক করতে না পারো, তোমাদের একটাই উপদেশ দেব, যেটা তুমি পারবে মনে করছো, যেটা তোমার ভালো লাগবে এবং কনস্ট্যান্ট পড়তে পারবে, সেটাই নাও। ঠিক আছে? পরিবারের চাপে কোনো স্ট্রিম নিও না। ঠিক আছে? আর মাধ্যমিকে হয়তো তোমাদের অনেকের ভালো রেজাল্টও হয়েছে, তারা তো ভীষণ খুশি। তাদেরকে আবার আরেকটা নতুন সামনে চ্যালেঞ্জ আসছে, যে ক্লাস 11-12-এর যে সিলেবাস, সেটা কিন্তু ক্লাস 10-এর মতো নয়। ক্লাস 10-এ যেমন করে এমসিকিউ ছিল, ডাইরেক্ট এমসিকিউ আসতো, সোজা এমসিকিউ, তারপরে কিছু প্রশ্ন সাজেশন দিয়ে দিতে হয়ে যেত, কিন্তু ক্লাস 11-12-এ কিন্তু এমসিকিউ বেসড আছে দুটো সেমিস্টারে। ঠিক আছে? আবার ডেসক্রিপটিভ ওয়েতেও লিখতে হবে। তাই তোমাদের আগে থেকে বলে রাখি, এমসিকিউ যে আসবে সেটা কিন্তু টাফেস্ট এমসিকিউ আসবে। ঠিক আছে? যে সর্বভারতীয় পরীক্ষাগুলো হয়, সেই সর্বভারতীয় পরীক্ষার যে এমসিকিউ প্যাটার্ন সেই রকমভাবে আসবে। সেখানে 9 ধরনের এমসিকিউ প্রশ্ন আসবে। 9 ধরনের এমসিকিউ প্রশ্ন, সেখানে স্তম্ভ মেলানো থাকবে, সেখানে বিবৃতি ব্যাখ্যা থাকবে, সেখানে থাকবে ট্রু ফলস, সেখানে থাকবে চিত্র দিয়ে কোনো প্রশ্ন দিয়ে দিল। ঠিক আছে? তাই তোমাদের এই এমসিকিউ সলভ করতে গেলে সারা বছরই কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। সারা বছর কোথায়, তোমাদের সারা বছর পড়ার সময় পাবে না, কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে 2026 সেপ্টেম্বরে। আজকে হলো মে মাস চলছে, মে মাস প্রায় হাফ শেষ। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের অর্থাৎ পুজোর আগে পরীক্ষা স্কুলগুলো নিয়ে নেবে, কারণ পরীক্ষা পুজোর পরে নেওয়া যাবে না। আর পুজোর আগে পরীক্ষা যে হয়ে যাবে, এই যে সেই পরীক্ষার যে প্রশ্নপত্র, সেটা কিন্তু স্কুলই তৈরি করবে। স্কুলের যে স্যার আছে সেই স্কুলই প্রশ্নপত্র ঠিক করবে, আর অবশ্যই সেটা হবে ওএমআর শিটে। অর্থাৎ এমসিকিউ প্রশ্ন যেটা হবে, সেটা এই যে এরকম ওএমআর শিটে তোমাদের গোল্লা পাকাতে হবে। যে উত্তরটা সঠিক মনে হচ্ছে সেই উত্তরটা কিন্তু গোল্লা পাকাতে হবে। ঠিক আছে? তাই তোমাদের বলবো যে ক্লাস 11 মানে পড়াশোনা করতে হয় না এরকম ভেবো না। তাহলে তো ক্লাস 5 থেকে 9 পর্যন্ত না পড়লেই হতো, ক্লাস 10-এ একবারে পড়লেই হতো। সেরকম বিষয় নয়। ঠিক আছে? পড়াশোনাটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সেটা বিরতি দিলে পরবর্তী ক্লাসে তোমরা ভালো করে বুঝতে পারবে না। তাই যাদের পড়াশোনা করার ইচ্ছা আছে, পড়াশোনা যদি না করতে ইচ্ছা হয় সেটা তো ছেড়ে দেবেই তুমি, কিন্তু যাদের ইচ্ছা আছে পড়াশোনা করে কিছু করবো, তারা কিন্তু কখনোই ব্রেক দিও না, কন্টিনিউ পড়াশোনা করো। ঠিক আছে? এবার ক্লাস 11-এর আমি সোশ্যাল সায়েন্সের একজন শিক্ষক, সেখানে আমি রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং পরিবেশবিদ্যা পড়াচ্ছি। আমি ঠিক করেছি যে টোটাল যে ক্লাসগুলো আছে, সিলেবাস ভিত্তিক ক্লাস যে করাতে হবে, সেটা আমি সম্পূর্ণ বিনামূল্যে আমার এই ইউটিউব চ্যানেলে করাবো। ঠিক আছে? তোমরা যারা চ্যানেলে নতুন, তারা আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের একটা লিংক দিয়ে দেবো, সেইখানে জয়েন হয়ে যাবে। কখন কোন ক্লাস নেব, কখন থিওরি ক্লাস নেব, কখন এমসিকিউ ক্লাস নেব, কবে হয়তো নিতে পারবো না কোনো অসুবিধার জন্য, সেটা জানিয়ে দেবো আগাম। ঠিক আছে? সপ্তাহে 2টি থিওরি ক্লাস করাবো এবং একটা এমসিকিউ ক্লাস করাবো। তাই তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই জয়েন হয়ে যেও। ঠিক আছে? সেমিস্টার 2-তে তোমাদের আবার বড় প্রশ্ন খাতায় লিখতে হবে, এখানে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে না। ঠিক আছে? এক্সাম হবে মার্চে 2027-এ। এটাও প্রশ্নপত্র করবে স্কুল। এইটা তুলনামূলকভাবে সহজ হবে এমসিকিউ এর তুলনায়, কারণ এমসিকিউ এ তুমি যদি একবার ভুল গোল্লা পাকিয়ে দাও, সেটা ঠিক হবে না। ঠিক আছে? আর এমসিকিউ আসবে বিভিন্ন ধরনের এমসিকিউ, যেটা তোমাদের কাছে চ্যালেঞ্জিং। ঠিক আছে? আর সেমিস্টার 3 এবং 4 হলো ক্লাস 12। এখানে তোমাদের এমসিকিউ যে প্রশ্ন, সেই এমসিকিউ প্রশ্ন কিন্তু পর্ষদ থেকে করবে। সেই পর্ষদ থেকে যখন এমসিকিউ প্রশ্ন করবে, সেই এমসিকিউ কিন্তু তোমার বন্ধুর যে পাশে বসবে তার সঙ্গে কখনো মিলবে না, সেটা কিন্তু আলাদা থাকবে। ঠিক আছে? তোমার প্রশ্ন যদি 5 নম্বরে থাকে, তোমার ওই প্রশ্নটাই বন্ধুর থাকবে 15 নম্বরে। তাই হল ম্যানেজ করে কিছু হবে না। ঠিক আছে? আর একটা যদি গোল্লা ভুল পাকিয়ে দাও, তাহলে কিন্তু কেটে অন্য গোল্লা পাকালে উত্তর নেবে না, কারণ এই ওএমআর শিট মেশিনে চেক হবে। ঠিক আছে? তাই গোল্লা দুটো থাকলে চেক হবে না। আর তারপরে সেমিস্টার 4-এ ডেসক্রিপটিভ আবার লিখতে হবে।
সেটার এক্সাম হবে 2028 সালে মার্চ মাসে, আর সেমিস্টার 3-র পরীক্ষা হবে এক্সাম সেপ্টেম্বরে 2027 সালে। অর্থাৎ ঘুম থেকে উঠেই মনে হবে যে পরীক্ষা, 4 মাস 5 মাস পরে পরীক্ষা শুরু হয়ে যাবে। অর্থাৎ 6 মাস দেওয়ার সময়, 6 মাস দেওয়ার নিয়ম সেমিস্টার সিস্টেমে, কিন্তু সেই 6 মাস তোমরা কিন্তু পাবে না। ঠিক আছে। আর আরেকটা কথা বলি, যারা ক্লাস 11-এ পড়বে তাদের হয়তো, যাদের মাধ্যমিকে 60% নাম্বার আছে, তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে। মাধ্যমিকের নাম্বার অনুযায়ী তুমি ক্লাস 11-এ উঠে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে। আবার একটা ধাপে পেয়ে গেলে 12,000 টাকা, আবার ক্লাস 12-এ উঠে আবার 12,000 টাকা পাবে। তো কিন্তু তোমাদের মনে রাখতে হবে ক্লাস 11-এও কিন্তু 60% টোটাল মার্কস পেতে হবে সেমিস্টার 1 এবং 2 মিলে, তবেই কিন্তু স্বামী বিবেকানন্দের স্কলারশিপ পাবে, তাছাড়া কিন্তু পাবে না। তাই 60% মার্কস তোমাদের অবশ্যই পেতে হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ক্লাস 11 এবং 12-এ পাওয়ার জন্য। মাধ্যমিকে 60% পাওয়ার জন্য ক্লাস 11-এ পেয়ে গেলে, আবার ক্লাস 12-এ পাওয়ার জন্য যখন রিনিউ করবে তখন কিন্তু ক্লাস 11-এর নাম্বার দেখে তোমরা ক্লাস 12-এ পাবে। তাই পড়াশোনাটা করো মন দিয়ে, যা হয়ে গেছে হয়ে গেছে। ক্লাস 10-এর রেজাল্ট বা মাধ্যমিকের রেজাল্ট ভেবে আর লাভ নেই, সময় খুবই কম, প্রায় 4 মাস সময় পাবে, কারণ সেপ্টেম্বরে 2026-এ পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারে। ঠিক আছে। যদি সেমিস্টার খারাপ হয় আবার হতাশ হবে, আবার দুঃখ পাবে, আবার স্কলারশিপও হয়তো নাও পেতে পারো, হাতছাড়া হয়ে গেল, 59% হয়ে গেল, তখন কিন্তু পাবে না স্কলারশিপ। তাই দিনের প্রথম থেকেই পড়াশোনা করো, আমি তোমাদের পাশে আছি, সমস্ত ক্লাস এবং এমসিকিউ সলভ তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, দেখা হচ্ছে ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।